রাজা ও ভয়ানক ভূত। অনেক দিন আগের কথা। পাহাড়ে ঘেরা এক ছোট্ট রাজ্য ছিল, চন্দনগড়। সেখানে রাজা ছিলেন বীরেন্দ্র সিংহ। সাহসী, ন্যায়পরায়ণ, কিন্তু একটাই দুর্বলতা, তিনি কখনো ভূতের গল্প শুনতে পারতেন না, শুনলেই ভয় পেতেন। একদিন রাজপ্রাসাদের পাশে পুরনো এক ধ্বংসপ্রায় প্রাসাদে রাতের বেলায় অদ্ভুত আলো জ্বলতে দেখা গেল। প্রহরীরা বলল, মহারাজ, ওখানে নাকি ভূত দেখা যায়। রাজা প্রথমে বিশ্বাস করলেন না, কিন্তু পরপর ৩ জন প্রহরী অজ্ঞান হয়ে ফিরে এলো। তারা বলল, ওখানে এক ভয়ানক ভূত আছে, সাদা পোশাক পরে ঘোরে, চুল এলোমেলো, আর একটানা বলে, আমার মুকুট ফেরাও, আমার মুকুট ফেরাও। রাজা এবার চিন্তায় পড়লেন, কেননা পুরনো প্রাসাদটা ছিল তার পূর্বপুরুষদের রাজপ্রাসাদ, যেখানে একসময় রাজমুকুট হারিয়ে গিয়েছিল। পরের রাতেই সাহস করে রাজা নিজে গেলেন সেই ভুতুড়ে প্রাসাদে, সঙ্গে কেবল এক প্রদীপ ও তরবারি। রাত 12টা বাজতেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করল, বাতাসে একটা ভয়ঙ্কর গন্ধ। আচমকা ছাদের দিক থেকে নেমে এলো সাদা পোশাকের এক ভূত। চোখ দুটো লাল, গলায় ভাঙা সুরে বলে উঠল, আমার মুকুট ফেরাও, আমার মুকুট ফেরাও। রাজা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, কে তুমি? ভূতটি বলল, আমি রাজা অর্জুন দেব, তোমার প্রপিতামহ। আমার রাজমুকুট চুরি হয়েছিল, আমি সেটা খুঁজতে খুঁজতে মৃত্যুর পরও শান্তি পাইনি। রাজা এবার প্রদীপের আলোতে চারদিকে তাকালেন। হঠাৎ একটা পাথরের মূর্তির নিচে ঝলমালে কিছু দেখতে পেলেন। মাটি খুঁড়তেই বেরিয়ে এলো সোনার রাজমুকুট। তিনি মুকুটটা ভূতের সামনে রাখলেন, সঙ্গে সঙ্গে আলো ঝলমল করে উঠল, আর ভূত হাসল, ধন্যবাদ বীরেন্দ্র সিংহ, তুমি সত্যিকারের বীর, এখন আমি শান্তি পাব। তারপর ধীরে ধীরে সে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। পরদিন সকালবেলায় প্রজারা দেখল পুরনো প্রাসাদটা নতুন করে চকচক করছে, যেন কেউ রাত ভোর পরিষ্কার করেছে, আর রাজমুকুটটি আবার রাজসিংহাসনের ওপরে জ্বলজ্বল করছে। সেই দিন থেকে রাজা বীরেন্দ্র সিংহ আর কখনো ভূতের গল্পে ভয় পাননি, বরং বলতেন, ভূত কখনো কখনো সত্যের রক্ষক হয়।